নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকালবেলা উঠে পড়েছি আমি। সকালবেলা উঠে পড়ে আগে প্রকৃতির সঙ্গে নিজেকে একটু মেলাবার চেষ্টা করি। মেলাতে তো পারি না, যতক্ষণ সম্ভব ততক্ষণই রাখার চেষ্টা করি। সকালবেলা উঠলাম, উঠে একটু বাইরের দিকে গেলাম। শ্বশুরবাড়ির এই দিক বলবো না, শ্বশুরবাড়িতে আছি বলে তাই এই পরিবেশটাই একটু গাছপালা দেখা যায়, যেহেতু একটু গ্রাম সাইড তো। কিন্তু আমি যখন বাপের বাড়িতে থাকতাম, বাপের বাড়িতে কিন্তু এত সবুজ দেখা যায় না। আমাদের বাড়িতে যে দুটো আম আর কাঁঠাল গাছ, ওই দুটো ছাড়া আর সবুজের দেখাই মেলা ভার। কিন্তু এখানে বেশ কিছু গাছ আছে, তাই জন্য একটু দেখে নিলাম। তবে অনেক ফুল গাছও আছে আর কি, খালের পাড় দিয়ে যে যেরকমভাবে বসিয়েছে। কিন্তু সেই গাছে একটাও ফুল পাওয়া যায় না। অনেক ভোরে এসে যে যার সে তার মতো নিয়ে চলে যায়। আমি একটু আমার ভেতরের পরিবেশও দেখছিলাম। বাড়ির ভিতরেও একটা আম গাছ লাগানো আছে, আর এই ছোট ছোট ফুল গাছগুলো, এগুলোকে রোজ দেখলেই আমার মনে যে কী একটা আনন্দ আর শান্তির সঞ্চার হয় বলতে পারবো না। বাইরে দেখতে দেখতে দেখলাম প্রকৃতির একটা বিশাল বড় দাম, বিশাল বড় ভালোবাসা। একটা গাছ পাকা আম গত রাত্রে বেশ ঝোড়ো হাওয়া দিয়েছে, তো সেই জন্য গাছ পাকা আমটা বোধহয় একদম ডাইরেক্ট এসেই এই বারান্দায় পড়েছে। বারান্দা বলবো না, উঠোনের ওপর পড়েছে। তো আমি আমটাকে নিয়ে দেখলাম, আর গাছ পাকা আম এইরকম পড়ে থাকা দেখলে কার না আনন্দ লাগে। তুলে নিয়ে চলে গেলাম। তারপর নিত্যদিনের যেসব কাজকর্ম সবই সেরেছি। সারবার পর আমি আমার ছেলেকেও তুলে দিয়েছি। তুলে দিয়ে ওকে নিয়েই ওর প্রথম দাবি থাকে, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, প্রথম দাবি হলো গাছে ফুল তুলতে যাবে। এই অভ্যেসটা না আমাদের বাড়ি থেকেই শুরু হয়েছে। মামনি সকালবেলা উঠেই ওকে নিয়ে দাঁত ব্রাশ করিয়ে, জামা কাপড় ছাড়িয়ে, ফ্রেশ করিয়ে, পরিষ্কার করিয়ে নিয়ে ফুল তুলতে যেত। আমার বাপের বাড়িতে বেশ কিছু ফুলের গাছ ছিল। হঠাৎ করে বৃষ্টিতে, গতবারের সেপ্টেম্বরের বৃষ্টিতে অনেক গাছ মরে গেছে। হয়তোবা সেটা আমার মায়ের দুঃখেও হতে পারে। তো এখন আর অত ফুল পাওয়া যায় না, কিন্তু তখন বেশ ফুল পাওয়া যেত। তো ওর সেই থেকেই অভ্যেস হয়ে গেছে যে আমার মায়ের সাথে বেরিয়ে বেরিয়ে ও সব রকম ভ্যারাইটিস ফুল তুলতো। এখানেও বায়না করে, কিন্তু ফুল পাবো কোথায়? সবাই তো যে যার সে তার সুবিধে মতো তুলে নিয়ে চলে যায়। যে কটা পাই সে কটাই নিয়ে আসি। আর বেশ কয়েকটা এই যে ঝরা কলকে, এগুলো কিন্তু গাছ থেকে তুলিনি, গাছেই ছিল কিন্তু ঝরে গেছিলো। তো সেইগুলো তুলে নিয়ে আমি ফ্লাওয়ার ভাসে ওকে দিয়ে সাজাই। এটা ওর একটা আর কি অভ্যেস তৈরি হবে। তারপরে ফুল টুল সাজাবার পর ও চলে আসে সোজা মেডিটেশন করতে। এটা ওকে আমি অভ্যাস করিয়েছি। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আগে মেডিটেশন করবে। মেডিটেশন করবার পর তারপর যা কিছু তোমার কাজকর্ম সেগুলো শুরু করবে। তো প্রথমে বসে নেয়, সেরকমভাবে তো ভালো করে মেডিটেশন করতে পারে না, যতটুকু পারে ততটুকুই। তারপরেই ওকে আমি পড়তে বসিয়ে দিই। আজকে যেহেতু সামার ভ্যাকেশন চলছে, বাড়িতেই আছে, ও ঠিকঠাক সময় লাঞ্চ করতে পারবে, সেই জন্য ওকে আমি আগেই পড়াতে বসিয়ে দিয়েছি। আর বেশ হালকাই ওকে একটু ব্রেকফাস্ট দেব। এই লেবুর রস তারপরে সকালবেলা হালকা ব্রেকফাস্টের পর মাঝামাঝি 2-3 ঘন্টা পর একটা লেবুর রস দেব, তারপরেই ওকে লাঞ্চ করিয়ে দেব। তো সেই জন্য ওকে আর আমি খাবার দিকে খুব একটা বেশি ঝোঁকাচ্ছি না, আগে পড়াশুনোটাই করিয়ে নিচ্ছি। আর ও সেইভাবেই পড়াশুনোটা করেও নিচ্ছে, আজকে কিছু দুষ্টুমি করেনি। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, পড়াও হয়ে গেছে, ওকে আমি স্নান করিয়ে দিলাম। দিয়ে ও এই ঠাকুরকে পুজো করবে বলে চলে এসেছে। দেখুন, এইটা আজকে গাছে ফুটেছে, আর এই কলকেগুলো গাছে ফোটাই কলকে।
এইগুলো তুলে এনেছি, আর যেগুলো গাছের থেকেই ঝরে গিয়েছিল সেগুলো ফ্লাওয়ার ভাসে সাজানোর জন্য দিয়েছিলাম। ও সুন্দর করে ফুল সাজিয়ে নিচ্ছে, আমি এইভাবে সাজাই, ও সেইভাবে দেখে দেখে শিখছে। এখনই তো ট্রেনিংয়ের সময়, এখনও ট্রেনিং প্রাপ্ত না হলে ভবিষ্যতে গিয়ে না করতে চাইবে না। একটা বয়স থাকে বাচ্চাদের, একটা কেন বলবো, বাচ্চাদের কিছু কিছু ফ্রেজ থাকে। যেমন এই বয়সটাতে ওর অনেক শেখার ইচ্ছা, ওই জন্য ওকে ঠিকঠাকভাবে করতে দিতে হবে যাতে করে ও শিখতে পারে। আবার দেখবেন ক্লাস 3, 4, 5 এই রকম এরাও কাজ করতে চায়। এই যে দেখো সাজিয়েছে, এই যে তিনজনকে খেতে দেওয়ার কথা, মাকেই খেতে দিয়েছে শুধু। এই যে ও সব সাজিয়েছে ঠাকুরদের, দেখো কেমন হয়েছে। ও মাকে খুব পছন্দ করে, যা কিছু ভালো ফুল সব মাকে দেবে, যা কিছু ভালো ও সব কিছু মায়ের জন্যই রেখে দেবে। যাই হোক, ওর যে মায়ের প্রতি শ্রদ্ধা আছে এটাই অনেক এই বয়সে। এদিকে চলে এসেছে আমাদের এই যে ওয়াটার ফিল্টারটা লাগাতে, তো অনেক দিন ধরেই পড়ে আছে, আর খবর দেওয়া হয়, ওনারা আসে না, আমাদেরও এখনও মানে সময় হয়ে ওঠেনি। কি জানো তো, সত্যি কথা বলতে কি, সামার ভ্যাকেশন চলে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারছি না। দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা, এই রকম প্রত্যেকটা ঘরেরই অবস্থা। এসেছি সেই যা, তারপরে ছেলেকে স্কুলে নিয়ে চলে যাই, স্কুল থেকে এসে এত পড়ার চাপ, ঘরের একটু ঘর ঝাড়া মোছা করতে হয়, পুজো করতে হয়, সব কিছু সেরে না আর পারা সম্ভব হয় না। তারপর কুচিনার মানুষটি চলে যাওয়ার পর এসেছিল গ্যাসও সার্ভিস করতে, তো সেইখানটা অনেকটা টাইম চলে গেছে। তারপর ভাবলাম না, আজকে একটু অন্তত হাত গোছা করে নিই রান্নাঘরটা, কারণ সামার ভ্যাকেশন চলে যাচ্ছে, কোনো কাজই আমি এখনো পর্যন্ত পারফেক্ট করে উঠতে পারলাম না। একটা মাস দেখতে দেখতে চলে যায়, মনে হয় যেন প্রচুর সময়, কিন্তু সময় যে কত দ্রুত এগোয়, আর সময় যে কতটা আমাদের কাছে ভ্যালুয়েবল, যখন কোনো কাজ করে না উঠতে পারি তখনই বোঝা যায়। সেই জন্য আমি একটু চেষ্টা করলাম যে কিভাবে তাড়াতাড়ি করে আমি কাজটা করে নিতে পারি। যদিও পুরোপুরি হয়নি আমার পরিষ্কার, তবুও একটু হাত গোছা করে নিলাম, কারণ প্রথম থেকে শুরু করলে তবে আমি গিয়ে শেষে একদম পারফেক্ট করতে পারবো। যেহেতু নিচের রান্নাঘরে রান্না হয়, সেহেতু রান্নাঘরটা এখনও আমার প্রয়োজন পড়েনি। তাই যদি এই রান্নাঘরেই আমায় রান্না করতে হতো তাহলে কিন্তু আমার খুব সমস্যা হতো, কারণ এত কিছু জিনিস, সব কিছু ঘাঁটা, আর সব কিছু আমাকে ক্লিন করতে হবে। বিশেষ করে এত কিছু করে না রান্না করা খুব মুশকিল হতো। যাই হোক, মুশকিল কিছুই না, মুশকিল এই জন্যই যে আমি যখন এসেছি আর কি শ্বশুরবাড়িতে, তখন আমার ছেলের ফুল স্কুল চলছে। এই স্কুল চলাকালীন আমি তো আর অন্য কোনো কাজই করতে পারি না, কারণ ওকে স্কুলে ছেড়ে দিই, দিয়ে আমি বসেই থাকি। তো ওর স্কুলের কাছে ওই যে বসে থাকি, ওই যে আমার টাইমটা চলে যায়, নষ্ট হয়ে যায়, আমি চাইলেও আসতে পারি না। বাড়িতে এসে আবার 1 ঘন্টা, মানে মোটামুটি 1 ঘন্টা টাইম পাই, সেই 1 ঘন্টা ছেড়ে আবার আমাকে নতুন করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হয় ছেলের স্কুলের উদ্দেশ্যে। সুতরাং ওই 1টা ঘন্টা আমার মানে হাতে থাকে বলে, তাই জন্য আর আমি আসা যাওয়াটাও বেশি করি না, কারণ এতে এতটাই জার্নিটা আমার বেশি হয়ে যায় যে আস্তে আস্তে না পায়ের ব্যথায় অসুস্থ হয়ে পড়ব। সেই জন্য আমি আর না ওই দিকে ঝুঁকিই না, ভাবি ঠিক আছে ওইভাবেই থাকি যে কদিন চলে, আর তারপরে যে কদিন স্যাটারডে সানডে আর কি ছুটির দিন থাকে, তাও সানডেটা ছুটি বলবো না, কারণ আমি আমার বাপের বাড়ির ওখানে আশ্রমে যাই, এটাও আমার প্রয়োজন। একটা কথা কি, কাজগুলো কিন্তু থেকেই যাবে, সমস্ত কাজ কোনো দিনই শেষ হবে না, এই সব সংসারের কাজ কিন্তু এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আর যে সময়টা আমার হাত থেকে বেরিয়ে যাবে সেটাকে কিন্তু আর আমি ফিরে পাবো না, কারণ আশ্রমে গিয়ে আমি যে শান্তিটা পাই সেটা কিন্তু আমি পাবো না। আর এই সময়টা চলে গেলে আমি যেহেতু ফিরে পাবো না, তাই সময়টাকে আমি ঠিকঠাকভাবে মানে কি বলবো, ঠিকঠাকভাবে আমি ইউটিলাইজ করতে চাই।
আর এদিকে ছেলেকেও যদি আমি না পড়াই, ওর পড়াশুনোর দিকে আমি যদি ঠিকভাবে নজর না দিই, ওরও টাইমটা চলে যাবে সংসারের কাজ করতে করতে, কিন্তু ও ঠিকভাবে লেখাপড়া শিখতে পারবে না। তাহলে আমার সমস্ত পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। কারণ আমি যে এই এতক্ষণ ধরে ওইখানে বসে আছি, ওখানে আমার সময়টা চলে যাচ্ছে। তারপর আসা যাবার যে একটা বিশাল জার্নি, এটাতেও তো বেশ কষ্ট হয়। এই কষ্টটা আমি ঠিকঠাকভাবে তখনই আমার কাছে কি বলবো পূরণ হবে, যখন আমার ছেলে মোটামুটি ভালো পড়াশুনো করে শিখবে। আমি চাই না ও সবসময় র্যাঙ্কিংয়ে থাকুক, ফার্স্ট সেকেন্ড থার্ড এই রকম কিছু হোক। কারণ দেখুন, যে যেরকম ট্যালেন্ট নিয়ে আসে সে সেই রকমই হবে। ট্যালেন্ট তো আর ইচ্ছা করে নিজের থেকে তৈরি করা যায় না, কিন্তু না, পরিশ্রমী হতে হয় আর স্টুডিয়াস হতে হয়। তাহলেই কিন্তু ভালো একটা ফল করা যায়, শেখা যায় অন্তত। পরিশ্রমী হলে সেখানে ভালো শিখতে পারবে। আর পরিশ্রমী কিন্তু কেউ নিজে নিজে হতে পারে না, সেটা কিন্তু পরিবারের কাউকেই তৈরি করতে হয়। হয় মা বাবা বা দাদু দিদা যেই থাকুক পরিবারে, তাকেই কাউকে একজনকে দায়ভার নিতে হয় যে বাচ্চাটাকে কিভাবে তৈরি করা যায়। যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা কম, ওর ঠাকুমা আছে, কিন্তু সে কি বলবো, সে পারে না, অপারগ। আর তার জেঠু আছে, বাবা আছে, এরা তো বাইরে যাবে না বাড়িতে বসে বাচ্চাকে ট্রেনিং দেবে, সেটা তো হয় না। কিন্তু যেটুকু সময় থাকে সেটুকু সময় কিন্তু করা যায়। কিন্তু ওরা সেসব দায় নিতে অপারগ। তো সুতরাং থেকে যাই পুরো আমি একাই। আর আমাকেই এইটা ওকে ট্রেনিং দিতে হবে, কিভাবে পরিশ্রমী হতে হবে, কিভাবে ঠিকঠাকভাবে পড়াশুনো করতে হবে। কিছু না হোক, খুব ভালো উচ্চ শিখরে না গেলেও নিজেরটা নিজে চালিয়ে নেবার মতো যোগ্যতা করতে হয়। এখন যদি ও যোগ্য না হয়ে ওঠে, তাহলে পরবর্তীকালে কিন্তু আর কোনোদিনই ও যোগ্য হয়ে উঠতে পারবে না। মনে হবে যে হ্যাঁ, একটা কেজি ক্লাসের বাচ্চার প্রতি এত কথা। হ্যাঁ, শুরু থেকেই যদি গোড়াটা ঠিকঠাক থাকে, মূলটা যদি শক্ত হয়ে যায় না, তাহলেই কিন্তু গাছ অনেক ভালোভাবে প্রত্যেকটা ঝড়েও সে পড়বে না। মূলটা মাটিটাকে আঁকড়ে ধরে থাকবার ক্ষমতা রাখবে। আর তারপরে যখন একটা সময় আসবে, তার ফুল ফলগুলো খুব ভালো হবে। সেই ফুল ফল দেখে আরও 5টা মানুষের মনে শান্তি আসবে। আর এইভাবেই আমি চলতে থাকি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।